হাই ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এই দেখো বন্ধুরা, আমার মেয়েকে নাচের যে গয়নাগুলো দিয়েছে, মানে নাচের আন্টি, সেই গয়নাগুলোই মেয়ে এখন দেখাতে বসেছে বাড়ি নিয়ে এসে। কারণ ওইখানে তখন ভালো করে দেখা হয়নি, তাই জন্য বলছি আরও একবার ভালো করে দেখে নাও মা। গয়নাগুলো খুবই সুন্দর হয়েছে দেখতে, এগুলো হাতে বানানো ক্লে জুয়েলারি, কিন্তু মানে খুবই এত সরু সরু তারের মধ্যে দিয়ে করেছে বন্ধুরা। ও নেচে বাড়ি ফিরে আস্তে আস্তে সব ছিঁড়ে খুঁড়ে পুঁতি বেরিয়ে একাকার অবস্থা, মানে এইরকম গয়না হয়েছে। তো গয়না দেখা হয়ে গেছে, এবার তার আগের দিন রাতে মানে বসেছি মেহেন্দি পরাতে, যেহেতু তারপরের দিন সকালে নাচ আছে। আর হাতে বলে আলতা পরতে, তোমরা তো দেখো ওই যে সবাই ওই লাল রঙের ইয়েটা পরে, আলতা পরে, হাতে পায়ে পরতে হয়। তো হাতে আলতা পরলে কি হয়, পুরো থাকে তো না, আলতা তো থাকে না, আলতা তো সারা হাত ছড়িয়ে যায়, সারা হাত লাল হয়ে। এর আগের বার নাচের পরীক্ষাতে সাদা শাড়ি ছিল, আমার সাদা শাড়িটা পুরো লাল করে দিয়েছে। তো সেই কারণে আলতার বদলে মেহেন্দি পরিয়ে দিই, সব থেকে সুবিধা। তো মেহেন্দি পরানো হয়ে গেছে। আর এই দেখো, এটা হচ্ছে সকালবেলা, তারপরের দিন সকালবেলা আমি ওকে রেডি করছি। আর তোমরা হয়তো অনেকেই দেখেছো আমার ওর রেডি করার ভিডিও দিইনি, ওর শাড়ি পরানো, শুধু শাড়ি পরানোটা, কীভাবে রবীন্দ্র নৃত্যের শাড়িটা পরতে হয়। তো আমি সেটা দিয়েছিলাম তোমাদেরকে, শিখিয়ে দিয়েছিলাম কিভাবে পড়তে হয়। তোমরা যারা এখনো দেখোনি ওই ভিডিওটা দেখে নিতে পারো। আর এই যে ওকে শাড়ি পরিয়ে নেবো, এরপরে সাজিয়ে নেবো, সাজিয়ে গুছিয়ে তারপরে যাব, আজকে নাচের পরীক্ষা আছে সেখানে যাব। তো তোমরা দেখতে থাকো আর সাবস্ক্রাইব করতে থাকো বন্ধুরা। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর এই দেখো, এখানে দুটো পিন, সেফটি পিন মেরে নিতে হবে, তা নাহলে কিন্তু ওখান থেকে নেমে যাবে। আর ওকে পরিয়ে দিয়েছি আর ও এখন নাচতে শুরু করে দিয়েছে। বললাম একবার দেখ মানে ঠিকঠাক আছে কিনা, নাচতে পারবি কিনা। তো এই দেখো, আমার খানিকটা সাজানো হয়েই গেছে। নাচের কিন্তু চোখটাই মেন বন্ধুরা, চোখটা যদি একটু ভালো করে না করা হয় তাহলে বেশ নাচের ইয়েতে ফোটে না। চোখটা যদি সুন্দর লাগে দেখতে, তাহলে কিন্তু নাচটাও দেখতে ভালো লাগে, নাচের মুখটাও দেখতে ভালো লাগে। আর আমি হাত দিয়ে আইশ্যাডো পরিয়ে দিচ্ছি, কারণ এখন ব্রাশ দিয়ে পরাতে গেলে বহুত সময় লাগবে, অত সময় নেই, তাড়াহুড়ো করে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব আর কি। তো আমি আইশ্যাডো পরিয়ে দিচ্ছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে আগে ওকে আলতা পরিয়ে দিয়েছিলাম। নাচের দিন মানে কত সাজ থাকে, আলতা পরানো, নুপুর পরানো, নুপুর পরিয়ে দিয়েছিলাম, আলতা পরিয়ে দিয়েছিলাম। আলতা পরিয়ে না আমি পাটা ধুয়ে দিইনি, পাটা ধুয়ে দিলে কি হয়, আলতাটা ধুয়ে যায়, ওই জন্য পাটা ধুইনি। আর সাদা লেগিংস পরেছিল, সাদা লেগিংসটা পুরো লাল লাল হয়ে গেছে। তো দেখো আমার হয়ে গেছে, চোখটা অনেকটাই। কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবে আমার মেয়েকে কেমন লাগছে সেজে গুজে। এই দেখো, লিপস্টিকটাও পরিয়ে দিলাম। এরপরে একটু আইলাইনার পরিয়ে দেবো, কাজল দিয়েছি তার উপর দিয়ে আইলাইনার দিচ্ছি, কারণ চোখটা না ভালো করে করলে ভালো লাগে না। তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট দেখে আমি কিন্তু ভিডিও বানাবার উৎসাহ পাই, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো। আর একটা কথা বলছি ভিডিওতে, মানে কেউ কিছু মনে করো না,
তো এর আগের ভিডিওতে আমার মেয়ের নাচের মানে এই রবীন্দ্র নৃত্যের শাড়ি পরানোর যে ভিডিওটা আমি দিয়েছি, সেই ভিডিওতে আমার যেহেতু মেয়েকে নিয়ে ভিডিও, মেয়েকে সুন্দর লাগছে দেখতে, তো সেই কারণে আমার এক দিদি একটু সুপার চ্যাট করেছে আমার ভিডিওর মধ্যে। নাম হচ্ছে রঞ্জাদি, তোমরা হয়তো অনেকেই চেনো। তো থ্যাংক ইউ রঞ্জাদি, মানে এইভাবে আমার পাশে থাকার জন্য আর আমার মেয়েকে এতটা ভালোবাসার জন্য। তোমাকে অনেক অনেক ভালোবাসা রঞ্জাদি। আমি অবশ্যই সময় পেলে তোমার কাছে যাব। আর এই দেখো বন্ধুরা, মেয়ে খিদেও তো পেয়েছে, না খেয়ে আর কতক্ষণ থাকবে। বললাম দুটো ভাত খা, বলছে না ভাত খাবো না মা, মানে পেট ভর্তি হয়ে গেলে আর নাচতে পারবো না। তো সেই কারণে দুটো কলা খেয়ে গেছে। আর অনেক দেরি হয়েছে এবারে নাচের পরীক্ষা। বাড়ি আসতে 12:30 বেশি বেজে গেছে। আর ধরো এখন এই কলা দুটো খাচ্ছে 9:30। দুটো কলা খেয়ে কতক্ষণ থাকে, এতক্ষণ বসিয়ে রেখে মানে নাচ করিয়েছে না, এবারে প্রচুর দেরি হয়েছে। আগের বারটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিল। চুলটা আঁচড়ে লেগেছে। আর এই যে লাল আর নীলের গাজরা দিয়েছে, গাজরা পরিয়ে দিলাম। দেখছো বন্ধুরা, নাচের ইয়েতে কত সাজ, মানে কত কি পরাতে হয়। হাতে আলতা, মেহেন্দি, পায়ে মেহেন্দি, নূপুর, তারপরে শাড়ি পরানো, তারপরে মেকআপ তো আছেই, মুখের মেকআপ, তারপরে চুল, তারপরে আরও গয়না, তারপরে আবার শাড়ির ওপরে উত্তরীয়, তারপরে কোমরে বাঁধা, মানে শেষ আর হয় না বন্ধুরা। মানে সারাদিন যদি সাজতে বসে, মানে সারাদিনই লেগে যাবে এরকম অবস্থা। তো এবারে আমি আস্তে আস্তে গয়নাগুলো পরিয়ে দিচ্ছি। কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর কাদের কাদের এরকম আমার মতো অবস্থা হয় সেটাও কমেন্ট করে জানাবে বন্ধুরা। আমি তো সেদিনকে রান্নাও বেশি করতে পারিনি, জাস্ট ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ করে রেখে চলে গেছি। এসে আবার অত বেলাতে বন্ধুরা ডিমের ঝোল করেছি, করে চান করে তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। মানে আর মনে হচ্ছে যেন পারছি না, এরকম অবস্থা। তো বলছে কানেরগুলো একটু ভারী আছে মা। যে ঠিক আছে এখন পর, পরীক্ষার দিন। বলছে হ্যাঁ এরপরে আর পড়তে পারবো না, তুমি পড়বে। হ্যাঁ ঠিক আছে। তো এই হলো ফুল লুক, গয়না টানা পরিয়ে দিয়েছি। ও ফুল লুক বললে ভুল হবে, এই যে এখন উত্তরীয়টা এইবার পরালাম, পরিয়ে কোমরে বেঁধে দেবো, তারপরে ওর সাজ শেষ হবে। বাপরে বাপরে, এত কিছু করতে কত সময় লাগে, 2 ঘন্টারও বেশি সময় লেগেছে জানো বন্ধুরা। ভিডিওটা এইটুকু দেখে তোমরা ভাববে যে বাবা কত তাড়াতাড়ি কি সুন্দর সাজিয়ে দিল, কিন্তু তা নয়, 2 ঘন্টারও বেশি সময় লেগেছে এইটুকু সাজ করতে। তো চলো, ওকে রেডি করে দিয়েছি, এরপরে আমরা বেরোবো। একটু প্র্যাকটিস করে নিচ্ছে বাড়িতে, এরপরে বেরোবো। আর ওখানে সব পুচকি পুচকি বাচ্চাগুলো আছে, দেখবে কি ভালো লাগে। একটা স্কুলে হবে। এই দেখো আমাদের পাশের বাড়ি এই মেয়েটাও নাচবে, একই সাজ। দুজনকে কেমন লাগছে জানাবে। আর এখানে এই যে চলে এসেছি আমরা স্কুলটার নাম শিশু মন। তো কত বাচ্চা দেখো বন্ধুরা, কি ভালো লাগে তখন দেখতে, সব এত সুন্দর সুন্দর করে সেজে থাকে। ওই যে আরও 2জন আছে দেখতে পাচ্ছ, ওরাও করবে একই সাথে এদের সাথে। তো বাইরে কোনো বাচ্চা থাকছে না, বাচ্চাগুলোকে ঢুকিয়ে নিচ্ছে, কিন্তু গার্জেনদের তো অ্যালাউ নেই, গার্জেনরা ঢুকতে পারবে না। আমরা এই বাইরেই দাঁড়িয়ে রইলাম রোদে গরমে। সেদিনকে এত রোদ উঠেছিল বন্ধুরা। এই দেখো কত পুচকি বাচ্চাগুলো দেখছো, এদের নাচ হয়ে গেছে, এদের আবার ডান্ডিয়া নিয়ে নাচ, বেশ ভালো লাগছে। দেখো অরেঞ্জ কালারের শাড়ি,
এদেরটা। আর এই দেখো আরও একদল চলে এসছে, এদের এখনো হয়নি, এরা এসছে। এরা এরপরে যাবে, আর আমাদেরগুলো হচ্ছে, দেখি কখন বেরোয়, এরপরে আমাদেরটাও হয়ে যাবে নাচ। এই যে আসছে, এইবার আসছে আমাদেরগুলো, আমাদের নাচ হয়ে গেল শেষ। তো চলো এরপরে বাড়ি ফিরে যাব, বাড়ি ফেরার পালা। তোমরা কি কোথা থেকে দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড হাইপ দিতে ভুলো না বন্ধুরা, ঠিক আছে? একটা করে সবাই হাইপ দিয়ে দিও। তো খুব ছোট্ট ভিডিও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।